আগামীকাল সোমবার টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে পেসার তাসকিন আহমেদের ইনজুরি দলের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাসকিনের ইনজুরি রিপোর্ট পর্যবেক্ষণ করে বিশ্বকাপ দলে তিনি থাকবেন কিনা তা জানাবে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বিসিবি সভাপতি। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ বাংলাদেশ জিতেছে 4-1 ব্যবধানে। তবে পুরো সিরিজ জুড়ে টাইগারদের পারফরমেন্স ছিল সাদামাটা। আসছে মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। সোমবার টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি। তার আগে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তা পেসার তাসকিন আহমেদের ইনজুরি। সিরিজের চতুর্থ টি-20তে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন তাসকিন। তাই সিরিজের শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রামে রাখা হয়। তাসকিনের ইনজুরি পর্যবেক্ষণ করছে বিসিবি। এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর বিশ্বকাপে দলে সে থাকবে কিনা তা জানাবে বিসিবি। এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। এবারে টি-20 বিশ্বকাপ নিয়ে তেমন প্রত্যাশা করছে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ে সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়েও অসন্তুষ্ট তিনি। ব্যাটিংয়ের যেই ধরনের আমাদের টিম, যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল, সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি। যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে, একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি। এরা যেন তাদের সেরাটা খেলতে পারে, তাদের সেরাটা খেলুক, ভালো খেলুক, এটাই আমার প্রত্যাশা। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে আইসিসির নির্ধারিত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।